মুসলমান ভাইরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খুব নরম দিলের মানুষ। কত নরম দিলের মানুষ দেখেন, তখনও ঈমান আনয়ন করে নাই। দেখেন আল্লাহর পয়গম্বর তখনও দাওয়াত দেওয়া শুরু করেন নাই। পয়গম্বর রবিবার কাবা ঘরের মধ্যে কেমন করে দাওয়াত দেয়, আল্লাহ 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 আল্লাহ। পয়গম্বর কাবার দরজার সামনে দাঁড়িয়ে সবগুলা কাবাবাসীকে ডাক দেয়, বলে মক্কাবাসীদেরকে ডাক দেয়, বলে হে মক্কাবাসীরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা দুনিয়ার মধ্যে কি কইরো না, তোমরা এই 360 খোদার ইবাদত বাদ দাও, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কাবার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত মক্কাবাসীদেরকে ডাক দেয় বলে। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সবগুলা মক্কার মধ্যে যত বড় বড় বুদ্ধিজীবী আছে তার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী ছিল হলো আপনার হলো এই যে যার মক্কার মধ্যে সমস্ত মানুষ চেনে, তাই না তামাম বিশ্বের মধ্যে মানুষ এক বাক্যে নাম বলে, আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব, কেউ আদর করে কাউ সন্তানের নাম কোনোদিন আবু লাহাব আর আবু জেহেল রাখে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যখন এই কথা বলল, সবগুলা বড় বড় মক্কার লিডাররা ডাক দেয়, বলে মুহাম্মদ খবরদার, তুমি যদি আবারও মক্কার মধ্যে এমন উল্টা পাল্টা কথা বলো তাহলে কিন্তু আমরা তোমাকে মক্কার জমিন থেকে মারতে মারতে বিদায় করে দিতে বাধ্য হব। কিন্তু পয়গম্বর ডাক দেয় বলে, দেখো আমি তো আমার থেকে কোনো কথা বলি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন যে জন্য, আল্লাহ তাআলা তো আমাকে দিয়া বলাইতেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর কাবার দরজার সামনে দাঁড়া দাওয়াত দেয়, মক্কাবাসীরা 360 খোদার ইবাদত বাদ দাও, এক খোদার ইবাদত করো। তারপরে প্রথম দিন যখন এমন শাসা দিল, চলে আসলো আল্লাহু আকবার, আর কোনো কিছু কুল পায় না, কি করবে? শেষ পর্যন্ত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আল্লাহ আবু বকর ওমর তাদের মধ্যে তুমি কবুল করে নাও, কাকে কবুল করবা জানি না। পয়গম্বর বসে আছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে পয়গম্বরের কাছে এসে, পয়গম্বর যদি কিছু মনে না করেন, আমি আপনার কাছে এসেছি, হাতটা আগায় দিলাম, আমাকে কলেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বরকে কাফেররা মানা করে, তারপরেও শোনে না। কাফেররা বলে, এই এত কিছু চিন্তা করা দরকার নাই। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার চলে গেলেন, দূরে চলে গেলেন। এইবার পয়গম্বর আবার 2 থেকে 3 দিন পরে কাবার দরজার সামনে দাঁড়া আবার দাওয়াত দেওয়া শুরু করলেন, এ মক্কাবাসীরা তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ সিদ্দিক আকবর দূরে বসে আছেন, কিন্তু কি করবেন? পয়গম্বর তো এমন জায়গার মধ্যে দাঁড়াইছেন, কাবার দরজার সামনে, যেই জায়গার মধ্যে দাঁড়ায় কাবার দরজা ধরে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না। এই জায়গার মধ্যে পয়গম্বর দাঁড়িয়েছে, যখন শাসাইছে লাঠি নিয়ে আসে কাফেররা মারবে, এমন মুহূর্তে পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, আল্লাহ। এ মুসলমান, ওই কাবার দরজা এমন দরজা, যেই জায়গার মধ্যে দাঁড়ায় দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। কাবার গেলাপ এমন গেলাপ, যেই গেলাপ ধরে দোয়া করতে দেরি পয়গম্বর বলেন আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন নাই। এই যে কাবার হাতিম এমন জায়গা, যেই জায়গার মধ্যে দাঁড়ায় দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। এ যুবক ভাইরা, অনেক মানুষ আছে অনেকেই যাইতে পারে না কাবা,
দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে খুব তাড়াতাড়ি কাবাতে নিয়ে যায়, ওই দরজা ধরার তৌফিক দান করে। সবাই কাবাতে যাইতে চাও তো? কে কে কাবাতে যাইতে চাও? দুটি হাত উঠা দাও তো, দুটি হাত উঠা দাও, একটু উঁচু করে দাও, উঁচু করে দাও। কেউ হাত নামায়ও না, একটু আল্লাহকে ডাক দাও, আল্লাহ। কেউ হাত নামায় না। ইয়া আল্লাহ, তোমার কুদরতি চক্ষু খানা দেখো। ইয়া আল্লাহ, মানুষগুলা তোমার ঘর জিয়ারত করতে চায়, তোমার ঘরে গেলাম ধরে দোয়া করতে চায়, দরজা ধরে দোয়া করতে চায় গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের জিন্দগি দেখি দোয়া যদি কবুল না করে থাকো মাওলা, আজকে এই মাহফিলের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নি আল্লাহ। তোমার কাবা ঘর জিয়ারত না করা পর্যন্ত তুমি আমাদেরকে মৃত্যু দিও না। হাত নামান আমিন। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর কান্দে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব উপরে উপরে পয়গম্বর উপর হামলা করে মারতেছে। সিদ্দিক আকবর দেখে আর সহ্য করতে পারে না, দৌড়িয়ে চলে আসে। তারপরে মক্কাবাসীদেরকে ডাক দেয়, বলি মক্কাবাসীরা, তোমরা এই মানুষটার গায়ের মধ্যে হাত লাগাও না, যার মা দুনিয়ার মধ্যে নাই, বাবাও নাই, ইতিম মানুষ, যার গায়ের মধ্যে মশা মাছি পড়া হারাম, তোমরা এই মানুষটার গায়ের মধ্যে হাত লাগাবে না। যখন সিদ্দিক আকবর এমন কথা বলছে, ডাক দেব না, তোমরা আর গায়ের মধ্যে হাত লাগাও না। পয়গম্বরকে টান দিয়ে নিজের পেটের নিচে নেয়। সিদ্দিক আকবর বলে, যত মারা দরকার তোমরা আমাকে মারো, কিন্তু এই ইতিম মানুষটার গায়ের মধ্যে হাত লাগাও। মক্কার কাফিররা তো এমনি লেগে আছে, পয়গম্বরকে ছেড়ে দিয়ে সিদ্দিক আকবরকে ধরছে, মারতে মারতে এমন মারা মারলো, সিদ্দিক আকবরকে কাবার চত্বরের মধ্যে বেহুশ করে ফেলে দিয়েছে। এক কাফের বেঈমান খবর পাইছে, খবর পিছন থেকে আসতে, আসার পরে তার পা থেকে শক্ত জুতাখানা খুলে সিদ্দিক আকবর মুখের মধ্যে এমন বাইরে না বাইরায়, সিদ্দিক আকবরের মুখটা থেতলে গেছে, নাকটা ভেসকে গেছে, দাঁতগুলো উঠে গেছে। বুকের উপর লাফদা উঠে বলে, বল আর কখনো বলবি জবানের মধ্যে নাম নিবি নাকি? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের নাম কখনোই জবানের মধ্যে নিবি? সিদ্দিক আকবর ডাকটা বলে, হে মক্কাবাসীরা শোনো, আমি তো নাম নাই না, জানি না ওই নামের মধ্যে কি মধু আছে, ওই নামের মধ্যে কি জাদু আছে তা তো জানি না রে। ওই নামের মধ্যে এত মজা, ওই নাম যতই নেই দিলের মজা এতই বেড়ে যায়, ওই নাম যতই নেই দিলের মজা এত বেড়ে যায়। এমন করে তখন মারছে, মারতে মারতে মনে করলো আর হুঁশ নাই, মনে করেছে মারা গেছে, কাবার চত্বরে ফেলে রেখে চলে গেছে। এমন সময় মহল্লার যুবকদেরকে খবর গেছে, যাও দেখো তোমাদের মহল্লার সবচেয়ে ভালো মানুষটা আবু বকরকে হয়তো মারতে মারতে এত সময় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যুবকেরা খবর পাওয়া দৌড়ায়, কাবার চত্বরে গিয়ে দেখে সিদ্দিক আকবর পড়ে আছে। একজন ডাকে আবু বকর, আর একজন ডাকে আবু বকর, আর একজন ডাকে আবু বকর। আবু বকরের কোনো খবর নাই। সমস্ত যুবকেরা চিন্তা করলো কি করা যায়, বেঁচে নাই, এর বাড়ির মধ্যে পৌঁছা দেওয়া দরকার। একজন নাকের কাছে হাত নিয়ে দেখে না, এখনো তো আস্তে আস্তে নিঃশ্বাস চলে, কিন্তু কেমন করে কি করবে, অসুস্থ মানুষ, হুঁশ নাই, কেমনে বাড়ির মধ্যে পৌঁছাবে। কাবার চত্বরের মধ্যে মোটা একটা কাপড় ছিল, কাপড়টা নিয়ে এসে বিছিয়ে দিয়েছে। কোনোরকম করে ধরে সিদ্দিক আকবরকে কাপড়ের মধ্যে উঠিয়ে চার কোনা ধরেছে। ধরার পরে বাড়ির মধ্যে নিয়ে ডাক দেয়, বলে উম্মুল খায়ের,
এই যে নাও তোমার আবু বকর হয়তো আর বেঁচে নাই, জীবনের তরে তুমি একবার দেখে। মা বাড়ির মধ্যে থেকে এসে ডাকতে বলছে, না এটা তো আমার আবু বকর না। এমন মারা মারছে, গর্ভধারিণী মা দেখে আর চিনতে পারে না। যুবকের দলরা ডাকতে বলে, এটাই তো আবু বকর। মা বলে, না এটা তো আমার আবু বকর না। কাছে এসে হাতটা উঁচু করে দেখে, হে এটাই তো আমার আবু বকর। সঙ্গে সঙ্গে মা বলতেছে, চিল্লাইয়া উঠে আবু বকরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ডাক দেয়া বলতেছে, আমার আবু বকরকে কে মারলো, কি করেছিল যে কারণে আমার আবু বকর কেমন করে মারল। মা ডাক দেয়া বলে, বাবা আবু বকর একটু কথা বল আমার সাথে, বল। যার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সে বুঝতে পারে সন্তানের কি জ্বালা। যার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সে বুঝতে পারে মা বাবা হারা কতটা। এই তো কয়দিন পূর্বে গাইবান্ধার মধ্যে গেলাম, এক কবরস্থান সংলগ্ন মাদ্রাসা। আসরের আগে চলে গেছি, আগের দিন ছিল সম্ভবত কোথায় যেন শাহাদাতপুর। তো গাইবান্ধার মধ্যে গেলাম, কবরস্থান সংলগ্ন মাদ্রাসা। আসরের আগেই মনে হয় চলে গেছি বা আসর পরে হবে, এমন মুহূর্তে আমি ওই জায়গায় দেয় রাস্তা, মাত্র মাদ্রাসার গেটের মধ্যে ঢুকবো, এমন অবস্থায় দেখি একদম 15 থেকে 12 বছর বয়স হবে এমন একটা ছেলে কবরস্থানের ওয়াল ধরে ধরে কবরের দিকে তাকায় তাকায় হাউমাউ করে কাঁদতেছে। আর কাঁদা দেখে আমার দিলের মধ্যে খুব মায়া লেগে গেল। আমি ও গাড়ি থেকে নেমে পড়লাম। নামার পরে ওকে ডাকতে বললাম, ভাই তুমি কাঁদো কেন? আমি এই কথা বলাতে ও আরো ভেঙে পড়লো, আমাকে ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আমি বললাম, হয়েছেটা কি বল তো দেখি। ও আমাকে ডাকতে বলে, শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে দে, কবরের মধ্যে দেখা দিচ্ছে। হুজুর ওই যে দেখেন, আর কোনো কিছু বলতে পারে না। বললাম, কি দেখাস বলতে দেখি। ও বলতেছে, হুজুর ওই যে দেখেন আমার বাবার খবর দেখা যায়, যে নতুন মাটি ওইটাই আমার বাবার খবর। আমি সঙ্গে সঙ্গে বললাম, হয়েছে নাকি বলতে দেখি। ও আমাকে ডাকতে বলে, হুজুর আজকে আপনি না আমার মাথার মধ্যে পাগড়ি দিবেন। ওই দিন আব্দুল হক হাক্কানি সাহেব ছিল আপনার প্রধান অতিথি জামিল মাদ্রাসা। বলতেছে, হুজুর আজকে তো আপনি প্রধান বক্তা, আপনি আমাদের মাথার মধ্যে পাগড়ি পরা দিবেন। আমরা 13 জন ছেলে পেলে, আমাদের ক্লাসের সমস্ত ছেলে পেলে নতুন নতুন জামা কাপড় বানিয়ে দিয়েছে। আমি আমার আব্বাকে বললাম, আব্বা আমাকে এক সেট জামা কাপড় বানিয়ে। আমার আব্বা গরিব মানুষ, রিক্সা চালায় খায়। আমার আব্বা ডাক দা বললো, বাবা টেনশন করিও না, যদি আল্লাহ আমাকে বাঁচা রাখে তোমাকে আমি জামা কাপড় বানিয়ে দেবো, তুমি টেনশন করিও না। হুজুর আমাকে 12 থেকে 15 দিন আগে এই যে মাথার মধ্যে দেখতেছেন এই টুপি, 50 টাকা দিয়ে একটা টুপি কিনে নিয়ে এসে দিল। দেওয়ার পরে আমি যখন মন খারাপ করলাম, আব্বা আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু দিয়ে কয়, পাগল তোর বুঝি মন খারাপ হয়ে গেছে, টেনশন করিস না রে বাবা, তোমার বাবা বেঁচে থাকলে তোমাকে নতুন জামা কাপড় দিবে, সমস্ত ছেলে পেলে যেহেতু নতুন জামা কাপড় নিয়েছে তোমাকেও আমি দেবো, টেনশন করিও না। এই কথা বলতে দেরি আল্লাহ বলে আমাদের মাদ্রাসার পাশে বাড়ি, হুজুর ওই দুইটা আমাদের বাড়ি। একদিন পরে আমি মাদ্রাসার মধ্যে আসরের নামাজ পড়তেছি, এমন মুহূর্তে খবর আসলো বাড়ি থেকে আমার আব্বা কেমন দিনে করতেছে। আমি দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলাম, গিয়ে দেখি আব্বা কেমন যেন ছটফট করতেছে। আমি কাছে গিয়া যখন বসলাম, বসে আমি আব্বা বলে ডাক দিয়েছি, সাথে সাথে আমাকে হাত উঁচু করে আমাকে ইশারা করতেছে, আয় কাছে। আমি কাছে যাওয়ার পরে আমাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়েছে, 2 গালের মধ্যে চুমু দিয়ে ডাক দেয়া বলতেছে, বাজার আমাকে কথা দে, আমারে মাফ করে দিবি কিনা। আমি মনে হয় এই দুনিয়ার মধ্যে আর বাঁচতে পারবো না রে, আমি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবো, আমার কেমন দিন লাগতেছে। হুজুর এই কথা বলতে বলতে আমার আব্বা শেষ কথা শুধু একটা বলল, বাজার
একটা কথা বলো। আমি শুনেছি কত জায়গা হুজুরদের কাছে শুনেছি, ওয়াজের মধ্যে শুনেছি, যদি কারোর সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কোরআনুল কারীম পড়ে, আল্লাহ নাকি তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। এই কথা দে আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় একটু কোরআন পড়বি, আমার কাছে কথা দে। হুজুর আজকে মাহফিল আমার মা স্মরণ করে নেয়, তোর বাবা না কবরের পাশে দাঁড়া কোরআন করে পড়ার কথা বলছিল। এই জন্যই তো আমি কবরের পাশে আসছি, আমার আব্বার কবরের পাশে আসছি একটু কোরআন পড়ার জন্য। আমি ওকে জড়িয়ে ধরলাম, ভাইরে আয়, আমিও তো মাহারা পাগল, ছোট্টবেলায় মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আয় আমিও দোয়া করবো। আমি তো মাওর কথা শুনে আমি চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। তাই নাই দেখার মধ্যে কোন মা বাবারা পাগল ধরে বসে আছে। আল্লাহ, যুবক তোমার দুখানে পা ধরে বলি রে, জিন্দগির মধ্যে বহুত বেয়াদবি করেছো, বহুত মাস্তানি দেখাইছো, বহুত দাপট দেখিয়েছো। খোদার কসম, যদি কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করে থাকো, তোমার কাবা ঘরে গেলাম ধরে দোয়া করলো তোমার দোয়া কবুল হবে না। যদি কোনোদিন কেউ বেয়াদবি করে থাকো, এ মনে মনে চিন্তা করো, কত মানুষের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমিও তো মাহারা পাগল, আমি জানি মাহারা কত জ্বালা। হে যুবক, এই জায়গার মধ্যে থেকে একটা কথা বলবো, চক্ষুটা বন্ধ করে দাও, মাথাটা নিচু করে দাও। সবাই চক্ষুটা বন্ধ করে দাও, মাথাটা নিচু করে দাও। মনে মনে একবার একটু আল্লাহকে ডাক দাও, আল্লাহ। সবাই একটু ডাক দাও, আল্লাহ।